হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উসমান গনি। ভিউয়ার্স, আমাদের রেডি স্টকে থাকা বেশ কিছু গাড়ির মধ্যে আজ একটি গাড়ি আপনাদের দেখাবো। গাড়িটি হলো 2022 মডেল টয়োটা করোলা ক্রস জেট লেদার প্যাকেজ হাইব্রিড 1.8 লিটার, দ্যাট মিনস 18 সিসি পার্ল কালার। এই গাড়িটির সম্পর্কে আজ আপনাদের ডেসক্রিপশন জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। এই গাড়িটি 29,000 কিলোমিটার রান করা এবং অকশন পয়েন্ট হলো 5। দ্যাট মিনস এই গাড়িটি 29,000 কিলোমিটার রান করার পরও যেহেতু অকশন পয়েন্ট 5 এসেছে, সো এই গাড়িটি ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড নিউ যে ফিল এটাতে পাবেন। কারণ একটি গাড়িতে সাধারণত 4.5 হয়ে থাকে, বাট এই গাড়িটি কিন্তু 5 পয়েন্ট এসেছে। দ্যাট মিনস গাড়িটি আপনি ব্র্যান্ড নিউ ফিল পাবেন। 2025-এ এসেও এই গাড়িটির জনপ্রিয়তা ব্যাপক। যতই দিন যাচ্ছে ততই এই গাড়িটির জনপ্রিয়তা বাড়ছে। তার ভিতর বেশ কিছু কারণ রয়েছে। ফার্স্ট অফ অল আমি যদি বলি, 18 সিসি একটি গাড়ি আপনি ইন সিটিতে যখনই আপনি ড্রাইভ করবেন, অনায়াসে 18 থেকে 22 কিলোমিটার আপনি মাইলেজ পাচ্ছেন পার লিটারে। এমনকি যখন হাইওয়েতে যাবেন এই গাড়িটি নর্মালি 22 থেকে 27 কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি আপনি মাইলেজ পাচ্ছেন। ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখেন, 2025-এ এসে 1800 সিসি একটি গাড়িতে, ওয়ান কাইন্ড অফ এসইউভি একটি গাড়িতে আপনি পার লিটারে ঢাকার বাইরে অ্যাভারেজ আপনি 22 থেকে 27 কিলোমিটার পর্যন্ত রান করতে পারছেন। যেহেতু এই গাড়িটির মাইলেজ অনেক ভালো এবং কি পারফরমেন্সও অনেক ভালো, সো ভিউয়ার্স, আপনার দৈনন্দিন জীবনের জন্য এই গাড়িটি অনেক সাশ্রয়ী একটি গাড়ি। ভিউয়ার্স, এই গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটো শোরুমে রেডি রয়েছে। আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার এবং কি ঠিকানা আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনি যদি গাড়িটি সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন, এবং কি আমাদের শোরুম ভিজিট করলে আপনার ইচ্ছে মতো এই গাড়িটি দেখে নিতে পারবেন। এবং কি টেস্ট ড্রাইভ কিংবা যে কোনো অকশন ভেরিফিকেশনের জন্য হিলটেক্স অটো আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সো ভিউয়ার্স, এখন আপনাদের এই গাড়িটি দেখাবো এবং কি এই গাড়িটিতে কি কি অপশন রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি এখানে দেখতে পাচ্ছি একটি কমপ্লিট হেডলাইট সেটআপ রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে আপার, ডিপার আর প্রজেকশন হেডলাইট এবং কি ডিআরএল এখানে সম্পূর্ণ সেটআপ করা রয়েছে। এবং কি এই গাড়ির বাম পাশে একটা, ডান পাশে একটা একই লাইট সেটআপ রয়েছে। এবং কি আমি যদি একটু মিডল রোতে যাই, এখানে দেখতে পাচ্ছি টয়োটা করোলা ক্রসের লোগো বসানো রয়েছে। এবং কি ঠিক তার নিচে এখানে দেখতে পাচ্ছি একটি ক্যামেরা। এখানে ক্যামেরা থাকা মানে এই গাড়িটিতে 360 ডিগ্রি ক্যামেরা ইনস্টল করা রয়েছে বিল্ট ইন। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি আমি নাম্বার প্লেট হোল্ডার, এবং কি দেখতে পাচ্ছি সামনে 4টা, পিছনে 4টা, মোট 8টা সেন্সর রয়েছে এই গাড়িটিতে। ঠিক আমি যদি সেন্সরের গ্রিলের ঠিক শেষ প্রান্তে যদি এসে দেখি, এখানে দেখতে পাচ্ছি বিল্ট ইন ফগ লাইট ইনস্টল করা রয়েছে। সো এটাতে আপনাকে আফটার মার্কেট ইনস্টল করতে হবে না, কারণ এই গাড়িটিতে বিল্ট ইন রয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি একটু সাইড পোর্শনটা দেখি। এই গাড়ির সাইড পোর্শন থেকে যদি আসি, আমি প্রথমে আসবো হলো এটার অ্যালোরিম এবং কি টায়ার। এটা নিয়ে আমি দেখতে পাচ্ছি টায়ার কন্ডিশন এবং কি 100 টু এটাতে 90, এখনো পর্যন্ত 90 প্লাস টায়ার কন্ডিশন রয়েছে। ভিউয়ার্স, আমরা ম্যাক্সিমাম সময় যখন ঢাকার বাইরে কিংবা ঢাকাতেই থাকি, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় অফ রোডে যাওয়ার জন্য অনেক আতঙ্কে থাকি, অনেক ভয়ে থাকি, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম রাস্তায় অফ রোড এবং কি অনেক আঁকা বাঁকা কিংবা ভাঙাচোরা অনেক থেকে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি টেনশন ফ্রি এই গাড়িটি নিয়ে যেতে পারবেন, কারণ এই গাড়িটাতে 225/50 R18, দ্যাট মিনস 18 সাইজ এখানে টায়ার রয়েছে। এবং কি বিল্ট ইন এখানে দেখতে পাচ্ছেন যে টয়োটার নিজস্ব ফ্যাক্টরি প্রিন্টেড যে অ্যালোরিম এটাতে ইনস্টল করা রয়েছে। সো ভিউয়ার্স, সো এখন আপনি অফ রোডে যাওয়া কিংবা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনার চিন্তার অনেকটাই চিন্তা কমে গেছে। সো ভিউয়ার্স, এরপরেই যদি আমি দেখি সাইড পোর্শন থেকে, আসলে এই করোলা ক্রসে খুব বেশি কিছু বলার নেই। আমি দেখতে পাচ্ছি লুকিং গ্লাসটা, এবং কি লুকিং গ্লাস এখানে যথারীতি যে কোনো গাড়ির মতো ডিআরএল দিয়ে এখানে ইন্ডিকেটর লাইট এখানে দেওয়া রয়েছে। এবং কি অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কিসের সিগন্যাল, ইন্ডিকেটর লুকিং গ্লাসের ভিতরে এখানে ইয়েলো কালার এই সিগন্যালটা কি। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে কিছুটা যদি হাইলাইটেড করে যদি বলে থাকি, এই গাড়িটি হলো যখন আপনি রানিং থাকবেন, আপনার আশেপাশে যদি কোনো গাড়ি কিংবা যে কোনো কিছু যদি ফ্রন্টে যদি থেকে থাকে, সেক্ষেত্রে এখানে ইয়েলো একটা সিগন্যাল দিবে। দ্যাট মিনস আপনাকে সতর্ক করার জন্য ও একটা সিগন্যাল দিবে। তার কাছেও যদি চলে আসে, এরপর তো সেন্সর রয়েছেই, সেন্সর থেকে আপনি একটা সাউন্ড পাবেন।
এরপর ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি গাড়ির একদম শুরু থেকে, দ্যাট মিন্স লাইটের এই কর্নার থেকে শেষ প্রান্ত পর্যন্ত এখানে একটা বিল্ট ইন একটি নিকেল ইনস্টল করা রয়েছে, এবং কি শেষ প্রান্তে আপনার পিছনের সাইডে দেখতে পাচ্ছি করোলা ক্রস এখানে লেখাই রয়েছে। এখন দেখবো হলো এই গাড়িটির ব্যাক পোর্শন। ভিউয়ার্স আমি প্রথমে বলেছিলাম এই গাড়িটির সামনে 4টি এবং কি পিছনে 4টি, মোট 8টি সেন্সর রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি 4টা সেন্সর এখানে ইনস্টল করা রয়েছে, এবং কি আমি দেখতে পাচ্ছি এখানে লিফটেপটিক যে লাইট এখানে ইনস্টল করা রয়েছে, এবং কি আমি যদি ব্যাকলাইটে যদি যাই এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা রয়েছে। একটি হলো শুধু কেবল ব্যাক ক্যামেরার জন্য কিংবা ব্যাকে আসার জন্য যে লাইট সেটি জ্বলবে, এবং কি আরেকটি হলো আপনার দূর থেকে যখন ইন্ডিকেটরটা যখন ইউজ করবেন আপনার রাইট ও লেফট দুইটা দেখার জন্য, এখানে কিন্তু খুব সুন্দর করে দুইটা সেটআপে এখানে ইনস্টল করা রয়েছে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের যেই লোগো এখানে ইনস্টল করাই রয়েছে, টয়োটার লোগো, এবং কি অলওয়েজ যথারীতি যেটা থেকে থাকে করোলা ক্রস কিংবা যে কোনো গাড়ির লেফট সাইডের পিছনের পোর্শনে গাড়ির নামটা লেখা থাকে। আমি দেখতেই পাচ্ছি এখানে সম্পূর্ণ নিকেল অ্যাকসেন্ট করা রয়েছে, করোলা ক্রস লেখা। সো ভিউয়ার্স গাড়ির এক্সটেরিয়র দেখলাম, এখন আমরা এই গাড়ির ইন্টেরিয়রটা দেখব। ভিউয়ার্স আমরা এই মুহূর্তে রয়েছি গাড়ির ইন্টেরিয়রের ভিতর। প্রথমে আমি গাড়িটি স্টার্ট করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট হয়ে গেছে। যেহেতু এটা হাইব্রিড গাড়ি সেই ক্ষেত্রে কোনো সাউন্ড এখনো পর্যন্ত আসেনি, কারণ গাড়িটা এখনো পর্যন্ত হাইব্রিডে রয়েছে। যখনই গাড়িটি ইঞ্জিনে কনভার্ট হবে তখন সাথে সাথে একটা ভাইব্রেশন আসবে। সো ভিউয়ার্স আমি দেখতেই পাচ্ছি যে আমার গাড়ির প্রথমে ইন্টেরিয়র কালারটা যদি বলে থাকি, আপনারা দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডে কতটা ফ্রেশ। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ। যেহেতু এই গাড়িটা 5 পয়েন্টের গাড়ি, কোথাও মিনিমাম একটা স্ক্র্যাচ কিংবা কোনো প্রকার ময়লা কিংবা কোথাও ব্র্যান্ড এরকম কোনো কিছুই নেই, যে কারণে এই গাড়িটি 5 পয়েন্টের গাড়ি। সো ভিউয়ার্স আমি প্রথম থেকে যদি বলি, স্টিয়ারিংটা যদি দেখি, এটা যেহেতু জেট লেদার গাড়ি এবং কি এই গাড়িতে দেখতেই পাচ্ছি যে খুব সুন্দর একটি সুইট লেদার দিয়ে স্টিয়ারিংটা এসে সম্পূর্ণ রাউন্ড করা রয়েছে, এবং কি দেখতে পাচ্ছি এখানে মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল এবং কি সম্পূর্ণ সেটআপ এখানে রয়েছে। এখান থেকে আপনি চাইলে মাল্টিমিডিয়া প্যানেল কিংবা মাল্টিমিডিয়া সম্পূর্ণ এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিমিডিয়া একটি প্যানেল 11 ইঞ্চি একটি মনিটর এটাতে বিল্ট ইন এসেছে, এবং কি এই গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা ওপেন রয়েছে। সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন, এবং কি 360 ডিগ্রি কি কি সুবিধা রয়েছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে যদি আসি, আমি দেখতে পাচ্ছি যখন ড্রাইভে দিচ্ছি এখানে আমার 360 ডিগ্রি ক্যামেরা থাকাতে এখানে ক্যামেরাটা দুই ভাগে ভাগ করা রয়েছে। যখনই লাইক আমি ড্রাইভ করবো কিংবা আমার আশেপাশে যদি কোনো গাড়ি কিংবা কোনো কিছু থেকে থাকে, এখানে অবশ্যই সে সিগন্যাল দিবে লেফট অর রাইট যে কোনো সাইড বা যে কোনো অ্যাঙ্গেল থেকে। সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে 11 ইঞ্চি একটি মাল্টিমিডিয়া প্যানেল এখানে ইনস্টল করা রয়েছে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি এখানে এসি ব্যান্ড এখানে দুটো রয়েছে, পাশে দুটো, সামনে মোট 4টা এসি ব্যান্ড রয়েছে। এবং কি আমরা যদি সাউন্ড সিস্টেমের কথা যদি বলি ভিউয়ার্স, এখানে কিন্তু অ্যালপিনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে টয়োটা করোলা ক্রসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার দুই পাশে দুটো এবং কি সামনে দুটো, মোট 4টা এই গাড়িতে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম বক্স রয়েছে। ভিউয়ার্স এরপরে দেখতে পাচ্ছি ঠিক তার নিচে এখানে রয়েছে হলো এসি প্যানেল এবং এসি কন্ট্রোলিং যেটা বলে থাকি। লাইক আমি এখানে যখন এসিটা ওপেন করে দিলাম সেই ক্ষেত্রে আমার প্রয়োজন ক্ষেত্রে আমি টেম্পারেচার হাই কিংবা লো আমার মন মতো করে আমি করে নিতে পারবো। এবং কি দুই পাশে রয়েছে, আমি যদি কখনো চিন্তা করি যে আমার এখন কোল্ড না, আমার এখন হট প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে চাইলে কিন্তু ওয়েদারটা যখন আমি বাড়িয়ে দিব, সেই টেম্পারেচারটা যখন বাড়িয়ে দিব তখনও কিন্তু এখান থেকে বিল্ট ইন কাজ করবে। সো ভিউয়ার্স এসির কন্ট্রোলিংটা সম্পূর্ণ আপনার হাতে। এরপর দেখতে পাচ্ছি যে আসলে অনেক সময় আমরা ড্রাইভ করলে গাড়িটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ড্রাইভ করে থাকি, সেই ক্ষেত্রে ইবি মোড এখানে ওপেন রয়েছে। আপনি চাইলে সেন্সর এখানে অন অফ করে রাখতে পারবেন, বা ড্রাইভ মোড দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন, ইবি মোড দিয়ে, যে কোনো মোড দিয়ে সেটা এখানে রয়েছে। এবং কি আমি দেখতে পাচ্ছি এখানে আপনার প্রয়োজন ক্ষেত্রে এখানে সিট হিটার এখানে রয়েছে। সো আপনি চাইলে আপনার সিট হিটার কিংবা কুলার এখান থেকে আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি একটি চার্জার পোর্ট রয়েছে, সেই ক্ষেত্রে আপনার সাথে থাকা ফোন, ট্যাব কিংবা আদার্স যে কোনো কিছু আপনি প্রয়োজনীয় কিছু এখানে চার্জ করে নিতে পারবেন।
ভিউয়ার্স, এরপর আমি যদি দেখি যথারীতি প্রত্যেকটা গাড়ির মতোই রয়েছে, এখানে ফ্রন্টে একটা গ্লাস রয়েছে এবং কি এই গ্লাসটা নিজেকে সেফ রাখার জন্য না এবং কি নিজেকে দেখার জন্যও না। এই গ্লাসটা সাধারণত কি কি কারণে প্রয়োজন হয়? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন ড্রাইভ করছেন সেক্ষেত্রে হয়তো আপনার চোখে ডার্টি কিংবা যে কোনো কিছু পড়তে পারে, অন ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি গাড়িটা পার্ক করে সেক্ষেত্রে আপনি নিজেকে সেভ করে এবং কি নিজেকে ওকে করে নেবেন। এবং কি যখন লং রুটে গাড়ি চালাবেন কিংবা আপনার যে কোনো অ্যাঙ্গেল থেকে ফ্রন্টে ডিপার বা আপার কিংবা সূর্যের কারণে যদি কখনো গাড়ি চালাতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি উপরে এই ব্যান্ডটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ এটা ব্যবহার করার দরকার নেই, এটা এভাবে ব্যান্ড করে রেখে দিতে পারবেন। ঠিক এইটা এই পাশে না, ওই বাম পাশেও একটা রয়েছে, বাম পাশের সিটের সাথে সেম টু সেম। সো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো এই গাড়ির মিডল রোটা। ভিউয়ার্স, এখন আমি রয়েছি এই গাড়ির মিডল রোতে, দ্যাট মিনস প্যাসেঞ্জার সিটে। সো ভিউয়ার্স, আমি প্রথমে যদি বলি এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং কি হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে মোস্ট এনাফ এবং কি অনেক কমফোর্ট। 3 জন যাত্রী অনায়াসে এই গাড়িতে লং ড্রাইভ করা কিংবা যে কোনো অ্যাঙ্গেল থেকে এই গাড়িতে বসতে পারবে। এবং কি আমি দেখতে পাচ্ছি যে আমার উপরে কতটুকু জায়গা রয়েছে এবং কি এই গাড়ির সুবিধার্থে আপনার এসি কুলারের সুবিধার্থে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো এসি ব্যান্ড দেওয়া রয়েছে। সো আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি এখান থেকে এসি আপনার মন মতো করে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যিনি মিডল রোতে বসবেন হয়তো ওনার অনেক লং ড্রাইভ করতে হলে কিছুটা পা রাখার জন্য কিছুটা জায়গা ওনার কনসিডার করতে হবে, বাট ওভারঅল থেকে আমি দেখতে পাচ্ছি যে রান করার জন্য পারফেক্ট স্পেস রয়েছে এখানে। এবং কি 3টে এখানে দেখতে পাচ্ছি আর্মরেস্ট রয়েছে, সো আপনার লং ড্রাইভের জন্য কোনো প্রবলেম হবে না। এখন আমি যদি দেখি কমফোর্ট জোনটা, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কি পরিমাণ লেগ স্পেস রয়েছে এবং কি হাই স্পেস রয়েছে। ওভারঅল থেকে আমি যদি এই গাড়িটার কথা বলি, পারফেক্ট একটি প্যাকেজ। আপনারা এই গাড়িটি এসইউভি গাড়ি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন যদি গাড়িটা এসইউভি না। এবং কি দুই পাশে কিন্তু দুইটা দেখতে পাচ্ছি এখানে কাপ হোল্ডার রয়েছে, আপনার প্রয়োজন ক্ষেত্রে পানির বোতল কিংবা যে কোনো কিছু আপনি এটাতে রাখতে পারবেন। আমি যেটা বলছিলাম যে এলপিন সাউন্ড সিস্টেমটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 দরজার সাথে দুটো, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দুই পাশে দুটো আরো স্পিকার রয়েছে এবং কি ঠিক পিছনে একটা স্পিকার রয়েছে। সো এই গাড়িটিতে টোটাল 5টা স্পিকার রয়েছে। সো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো এই গাড়ির পিছনে ট্রাঙ্ক স্পেস কতটুকু পাচ্ছেন। এই গাড়ি আমি প্রথমে ব্যাকডোরটা ওপেন করে নিলাম, যেহেতু এটা অটো সো এটা নিজে থেকে ওপেন হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 4-5 জন গাড়ি রান করে, 4-5 জন যখন এই গাড়িতে আপনারা রান করবেন এবং কি এখানে আপনাদের কি পরিমাণ স্পেস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। লাইক এখানে আপনার লাকি কিংবা আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস এখানে আপনি নিতে পারবেন। আমি যদি দেখি এই গাড়িটা যেহেতু হাইব্রিড গাড়ি, এই গাড়িটার সাথে স্পেয়ার টায়ার আসেনি, এটাতে আসে জক, হুইল এন্ড স্লিভার এবং কি স্পেয়ার লিকুইড বা জেল এসেছে। আমি যদি এই গাড়ির স্পেসটুকু যদি আপনাদের যদি দেখাই, বেস এনাফ স্পেস 1 2 or 3, সো বেস স্পেস রয়েছে এখানে। এবং কি আমি যদি এই কার্গো স্পেসটুকুতে চাইলে কিন্তু আমি শুয়ে থাকতে পারবো, যদি অনেক লং টাইম পারবো না, বাট এখানে শুয়ে থাকতে পারবো। আপনাদের একটু দেখানো ট্রাই করি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কার্গো স্পেস রয়েছে। এখানে আপনি লাগেজ ক্যারি করেন কিংবা আপনার প্রয়োজন ক্ষেত্রে অনেক কিছু এখানে ইউজ করতে পারবেন। আর ইচ্ছে হলে আমার মতো হয়তো শুয়ে আপনি যেতে পারেন, যদিও শতভাগ কমফোর্ট হবে না। ভিউয়ার্স, এই ছিল হলো এই গাড়ির ট্রাঙ্ক স্পেসটুকু। ভিউয়ার্স, এই গাড়িটার বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আমি আবারও শেয়ার করব। গাড়িটি হলো টয়োটা করোলা ক্রস জেট লেদার প্যাকেজ হাইব্রিড 1.8 লিটার, দ্যাট মিনস 1800 সিসি হাইব্রিড। এই গাড়িটি পার্ল কালার। 2025-এ এসে এই গাড়িটির মার্কেট ভ্যালু রয়েছে 45 লাখ টাকা থেকে 48 লাখ টাকা পর্যন্ত 2022-এর জেট লেদার প্যাকেজের এই গাড়িটা। এবং কি এই মুহূর্তে আমাদের রেডি স্টকে আরও 5টি গাড়ি রয়েছে। 2021 মডেলের হার্ডটপ রয়েছে 2টি এবং কি 2022 মডেলের একটি এবং কি 2024 মডেলের রেড কালার একটি গাড়ি রয়েছে 0 মাইলেজ। সো ভিউয়ার্স,
আপনারা যদি এই গাড়িগুলো সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং কি এই গাড়িটির সম্পর্কে যদি আপনার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমের ঠিকানা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইভেন কি আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হিলটেক্স অটো 333 কোকাকোলা রোড বারিধারা ঢাকা 1212। ফোন নাম্বারটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স এই গাড়িটি যদি আপনার ফুল টাকা ক্যাশ এই মুহূর্তে যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনি চাইলে এই গাড়িটি আপ টু 80% পর্যন্ত লোন করতে পারবেন। আর লোন করার ক্ষেত্রে হিলটেক্স অটো সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতা করবে। সো ভিউয়ার্স এই গাড়িটার সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।